নাটোরে বিএনপি নেতা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে একজনের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এতে নিহত হয়েছেন এক বয়স্ক নারী। দর্শককে নিয়ে সবশেষ খবরাখবর আমরা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার এ পর্যায়ে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। চলে যেতে চাই দেবাশিস কুমার সরকারের কাছে। দেবাশিস, একটু জানাবেন ঘটনার বিস্তারিত। আতিক, গতকাল রাত 11টার দিকে নাটোরের সিংড়া উপজেলার কলমে কুমারপাড়া এলাকা রয়েছে। সেই কুমারপাড়া এলাকায় রেজাউল করিম, যিনি সিংড়া উপজেলার বীরহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তিনি জিয়া পরিষদেরও সদস্য। তাকে বাড়ির সামনে তিনি পায়চারি করছিলেন রাত্রে খাবারের পরে। একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তাকে কুপিয়ে এবং গলা কেটে সেখানে হত্যা নিশ্চিত করে এবং তারপরে তারা পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা এই ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় আব্দুল ওহাব নামে এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে আগুন দেয় এবং সেখানে বেশ কয়েকটি ঘর ভস্মীভূত হয় এবং সেইখানে একজন বৃদ্ধা ঘরের মধ্যে পুড়ে মারা যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাতের বেলায় কিন্তু পুলিশের বিশেষ টিম, ডিবি পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া আগুন নিভানোর জন্য তাৎক্ষণিকভাবে নাটোর থেকে এবং সিংড়া থেকে ফায়ার ব্রিগেডের দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা যখন ভোরবেলা সেখানে গিয়েছিলাম, এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং সেখানে কিন্তু তখনও বাড়িতে যে পুড়ে যাওয়া বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থানীয়রা খুব সতর্কতার সহিত কথা বলছিলেন, কেউ কথা বলতে চাইছিলেন না এই বিষয়টি নিয়ে। তবে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিষয়টি খুব সতর্কতার সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। এলাকায় যদিও যুবক ছেলেপেলেদের এখন পর্যন্ত বাইরে বের হতে দেখা যায়নি। এছাড়া পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে, তারা গভীরভাবে তদন্ত করছে। যেহেতু নির্বাচনের প্রতীক বরাদ্দের পরের দিনই, যেদিন প্রার্থীরা প্রচারণায় নামবে, সেই দিনের রাত্রে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তো পুলিশ বলেছে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আতিক। জি দেবাশিস, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।